ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 6 শিক্ষার্থীকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয়েছে। সহকর্মী স্বপন আহমেদ আছেন সেখানে, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, এই 6 শিক্ষার্থীর বিরুদ্ধে কি রিমান্ডের আবেদন করা হয়েছে বা প্রসিকিউশনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? শশী, আমি এর আগেও যতটুকু জানাচ্ছিলাম যে 6 শিক্ষার্থীকে আদালতে নিয়ে আসা হয়েছে ঠিকই, তাদেরকে এজলাসেও নিয়ে আসা হয়েছে, কিন্তু মূল যে কার্যক্রম অর্থাৎ শুনানি যে কাজ সেটি আসলে এখনও শুরু হয়নি। আমি আরেকটা বিষয় বলি যে আপনি রিমান্ডের কথা বললেন। প্রথমে শুরুতে আমরা যেটি জানতে পেরেছিলাম যে তাদেরকে 7 দিনের রিমান্ড চাইতে পারে পুলিশ, কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখলাম যে কোর্টের যে ফরওয়ার্ডিং পাঠানো হয়েছে শাহবাগ থানা থেকে, সেটি আসলে রিমান্ডের কথা কোনোটাই উল্লেখ নেই। অতএব হয়তোবা পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড চাওয়া হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখন পর্যন্ত আসলে তাদের যে শুনানির কার্যক্রম তাদের আসলে শুরু হয়নি, যদিও তাদের ঠিক 11টার দিকে আদালতে আনা হয়। আরেকটি বিষয় বলে রাখি, এখন এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের তৎপরতা কিন্তু এই সিএমএম আদালতে রয়েছে, কেননা আজকে আরও বেশ কয়েকজনকে আদালতে তোলা হতে পারে এমনটা আমরা জানতে পেরেছি। বিশেষ করে রংধনু গ্রুপের যিনি পরিচালক রয়েছেন মিজানুর রহমান মিজান, তার বিরুদ্ধে প্রায় 8টি হত্যা মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও অনেক বিভিন্ন চাঁদাবাজের মামলা রয়েছে, তাকেও আজকে আদালতে তোলা হতে পারে। পাশাপাশি পুলিশ অ্যাসোসিয়েশনের যে সাবেক যিনি রয়েছেন, সাধারণ সম্পাদক যিনি রয়েছেন, তাকেও আদালতে তোলা হবে। পাশাপাশি আদালতে তোলা হবে আরও কয়েকজনকে। তো সেই হিসেবেই কিন্তু অন্যান্য যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এর কারণেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীরা এখানে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখছেন। তো সর্বশেষ এটাই বলতে হয় যে তাদেরকে এজলাসে নেওয়া হয়েছে, কিন্তু আসলে শুনানির কার্যক্রম এখনও শুরু হয়নি। শুনানির কার্যক্রম হওয়ার পরেই আমি তাদেরকে কিভাবে আসলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে কি না এই বিষয়টি নিশ্চিত হতে পারবো। শশী, এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সর্বশেষ।